হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের টপিকস হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A07, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। রিসেন্টলি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে লঞ্চ হয়েছে। প্রায় 1 মাস ব্যবহারের পর A07 এর ভালো এবং খারাপ দুটো দিকে আমি খুঁজে পেয়েছি, সেটাই জানাবো মূলত আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, বাংলাদেশে এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 464 এবং 628 GB। যেখানে 464 GBর দামটা হচ্ছে 13,999 টাকা এবং 628 GBর দামটা হচ্ছে 16,999 টাকা, যেটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে। যাই হোক, ডিজাইনে স্যামসাংয়ের যে দামি ফোনগুলো আছে তার মতো একটা ফিল দেয় গ্যালাক্সি A07। আগের A06 থেকে এটা স্লিম করা হয়েছে, তবে রিয়ার প্যানেলে হাতের সাপটাপ একটু বেশি বসে যায়। কারণটা হলো এটা গ্লসি ফিনিশ, তাই ফোনের সঙ্গে থাকা ব্যাক কাভারটি ব্যবহার করে আপনার জন্য ভালো হবে। IP54 এর রেটিং আছে। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর নিচে 3.5mm হেডফোন জ্যাকটা আছে, বাট নেই ডুয়েল স্পিকার, মানে একটি মাত্র স্পিকার থাকছে ফোনটার নিচের দিকে। ভালো দিক হলো এতে ডেডিকেটেড সিম স্লট আছে। দ্যাট মিন্স একই সাথে দুইটা সিম কার্ড প্লাস একটি মেমরি কার্ড লাগাতে পারবেন। মোট 3টি কালার এটা পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন এবং লাইট ভায়োলেট। সেই সাথে এই ফোনে থাকা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লক আনলকে কিছুটা ডিলে কাজ করে, মাঝে মাঝে রেসপন্স করে, মাঝে মাঝে রেসপন্স করে না। তবে ডিসপ্লে সেকশনে স্যামসাং বেশ ভালো রকমের কস্ট কাটিং করছে। এই যেমন উপরে ওয়াটার ড্রপ নচ দিয়ে রাখছে, তার উপর এটা একটা 6.7 ইঞ্চির HD+ রেজলিউশনের একটা ডিসপ্লে, 90Hz হাই রিফ্রেশ আছে। এটার PPI অনেকটাই কম, মাত্র 262। সত্যি বলতে আজকাল 10,000 টাকার ফোনেও পাঁচল কাটার পাওয়া যায়। তাছাড়া চারপাশের বেজেলটা একটু মোটা লাগছে, বিশেষ করে সিনটা একটু বেশি বড়। ডিসপ্লে ব্রাইটনেস আমার কাছে 50-50 লাগছে, মানে ইনডোর ব্রাইটনেস ভালোই পেয়েছি, বাট ডিরেক্ট সানলাইটে নিয়ে গেলে কিছুটা স্ট্রাগল করে। যতদূর জানি এটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 450 নিটস থেকে 500 নিটসের মধ্যে। আর ইউটিউবে আপনি 2K 30 FPS ভিডিও ভালো মতোই প্লেব্যাক করতে পারবেন। আলাদা করে এখানে ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করা হয়নি। সো ডিসপ্লে নিয়ে আমার এক্সপিরিয়েন্স এক কথায় ভালো ছিল না। যদি পাঁচল দিয়ে আনতো সেক্ষেত্রে HD+ হলেও এই ডিসপ্লেকে ভালো কাতারে আমি রাখতাম। আর একটা ব্যাপার, ডিসপ্লেটা বড় থাকায় মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তারা এই ডিসপ্লেতে ভিডিও দেখে অনেক মজা পাবেন, কারণ এতে ডলবি অ্যাটমসের সাপোর্টটা আছে। জাস্ট হেডফোন লাগিয়ে ডলবি অ্যাটমস অন করে নেবেন। গ্যালাক্সি A07 এর সবচাইতে স্ট্রং দিক হচ্ছে এটার প্রসেসর। এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99, যেটার স্টোরেজ টাইপ UFS 2.2। সো রিড রাইট স্পিড এই ফোনে আপনি ভালো পাবেন। পাবজি এই ফোনে 60 FPS আরামসে খেলতে পারবেন, যদিও জাইরো সেন্সরটা এই ফোনের মধ্যে নেই। যারা অ্যাকচুয়ালি গেমার তাদের ক্ষেত্রে জাইরো সেন্সরটা অনেক কাজে লাগে। এখন যদি আপনি বেস ভেরিয়েন্ট 464GBটা কেনেন, তাহলে এই ফোনটা কেনার পরপরই আননেসেসারি অ্যাপগুলা ডিলিট করে দিবেন, যেহেতু র্যাম প্লাস স্টোরেজ দুটাই আপনারা এই ফোনে কম পাচ্ছেন। বেটার হয় যদি আপনি 128GB ভেরিয়েন্টটা কেনেন, তাহলে দেখা যাবে লং টাইমে আপনি একটা বেটার আউটপুট পাবেন। যেহেতু স্যামসাং এই ফোনে 6 বছরের ওএস আপডেট প্লাস 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা আদার্স কোম্পানিগুলা দামি ফোনের ক্ষেত্রেও 6 বছরের ওএস আপডেট দেয় না। এদিক থেকে স্যামসাং অনেকটাই এগিয়ে আছে। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকলেও আপনি আপডেট করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড 16-এ, যার ব্যাগে থাকছে One UI ভার্সন 8.0। এমনিতে অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আমি বলবো, আর কোনো ধরনের ল্যাগ ট্যাগ এই ডিভাইসে আমি ওইভাবে পাইনি। এরপর ক্যামেরার দিকে আসলে রিয়ারে দুইটা ক্যামেরা আছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, দ্বিতীয়টা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা অন করে আমি অনেক ছবি তুলেছি। ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো মতোই কাজ করে, ছবিগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। সেই সাথে শার্পনেস ডিটেলও ভালো আসে। নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে অনেকগুলা, কিছুটা কালার বুস্টেডের প্রবণতা আছে। সত্যি বলতে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, অনেক ক্ষেত্রে ছবিগুলোকে সফট করে ফেলে। এই ফোনের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোতেই আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে স্টেবিলাইজেশন না থাকায় ভিডিওতে কিন্তু সেকে আসবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি থাকলো চার্জিং অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ। এতে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জারটা ফোনের বক্সেই পাবেন, যদিও 25 ওয়াট পর্যন্ত এই ফোনটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমার মনে হয় এখানে স্যামসাং 25 ওয়াটের চার্জারটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো। আর এই 15 ওয়াটের চার্জার দিয়ে আপনি 1 ঘন্টা 15 মিনিটে 0 to 100% চার্জ করে ফেলতে পারবেন। তো আমার ওপিনিয়ন শেয়ার করলে
আপনার বাজেট কম থাকলে 464 জিবি ভেরিয়েন্টটা নিতে পারেন, তবে বাজেট সমস্যা না থাকলে 628 জিবিটা নেওয়াই আপনার জন্য ভালো হবে যদি লং টাইম ইউজ করার প্ল্যান থাকে। এমনিতে স্যামসাংয়ের রিসেল ভ্যালু অনেক ভালো, স্যামসাংয়ে আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, অনেক জায়গায় কস্ট কাটিংও করা হয়েছে, সেই জিনিসটাও ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফিজ।